চলো আজ আমরা ক্লাস 5-এর পরিবেশ বিজ্ঞানে কিছু কোশ্চেন আনসার করব। আমাদের সামনে কিছু ছাত্রছাত্রী বসে আছে। তাহলে তোমার নামটা বলে দাও তো। আমার নাম দিশা। তারপরের জন অন্বেষা ঘোষ। বলো, তারপরের জন বলো। সুনিতা ঘোষ। দেবাংশু ঘোষ। আর সুতপা তোমার? ব্যানার্জি। সুতপা ব্যানার্জি। চলো সুতপা ব্যানার্জিকে দিয়ে প্রশ্ন শুরু করা যাক। প্রশ্ন বলছে সাহেব বাঁধ অবস্থিত কোন জেলায়? বলতে পারবে? পুরুলিয়া। বাহ। তারপরের জন বলো, মাটির সজীব জৈব উপাদান হলো কি? কেঁচো। অপশন আমি দিচ্ছি, কম্পোস্ট সার, কেঁচো, নাইট্রোজেন সার না পেন। কেঁচো। উত্তর হবে কেঁচো। তারপরের জন বলো, ত্বকে যদি রোদ লাগে তাহলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি। বাহ। নদীর বাঁকে, তারপরের জন বলবে, নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জ্বালা তৈরি হয়, একে কি বলে? একে বলে ঝোড়া, নয়াঞ্জলি, ভেরি না বাওর? নয়নজলি। না, এটা কি বলে কে? আর আবার ট্রাই করো। ঝোড়া, নয়নজুলি, ভেরি না বাওর? পারবে? ওটা দিয়ে উল্টো দিকে ধরে চোর, এদিকে ধরো। হ্যাঁ এইদিকে, এইদিকে। হ্যাঁ বাউর। হ্যাঁ বাওর বলে। তারপরে যে বলো, আকর্ষ হলো গাছের, আকর্ষ হলো গাছের মূল, কাণ্ড, পাতা না ফুল? কাণ্ড। কাণ্ড নয়, আকর্ষ হলো গাছের পাতা। নেক্সট, নখের রং ফ্যাকাশে হয়ে যায় কিসের জন্য? রক্তপাতা রোগের জন্য। রক্তল্পতা রোগের জন্য। তারপরে নেক্সট বলো, কান থেকে কুনুই পর্যন্ত হাড়কে কি বলে? হিউমেরাস। হিউমেরাস। মানবদের সবচেয়ে বড় হাড়ের নাম বলো। ফিমার। ফিমার। তারপরে যেমন বলো, ড্যাশ রোগে শিশুদের ডট চিকিৎসা করা হয়? যক্ষা রোগে। যক্ষা রোগের। এমন একটা মাছের নাম বলো যার আঁশ নেই? হয়তো বলো, এমন একটা মাছের নাম বলো যার আঁশ নেই। পারে বলতে? কেন পারবে না? এটা তো ইজি প্রশ্ন। ওকে দাও, অন্য সাথে দাও। চিংড়ি। চিংড়ি। চিংড়ি কিন্তু মাছ নয়। তাহলে যে কোনো একটা মাছের নাম আঁশ নেই, এটা উত্তর চিংড়ি হবে না। শোল। হ্যাঁ, শোল হতে পারে, কই হতে পারে, মাগুর হতে পারে, ঠিক আছে। ট্যাংরা, ট্যাংরা মাছ আমি দেখিনি। ট্যাংরা মাছের আঁশ আছে নাই? আমি ঠিক জানি না গো, তোমরা এই 3-4টে নামের মধ্যে আমার তোমরা একটা বলবে, ঠিক আছে। শোল, মাগুর, কই, ঠিক আছে। কই মাছের আঁশ তো আছে মনে হচ্ছে। কই মাছের আঁশ আছে কিন্তু আহ, ওটা কি নাম বললাম? মাগুর মাছের আঁশ নেই। তাহলে উত্তর তুমি কি লিখবে? মাগুর। হাড়ের অস্থিসন্ধিগুলিকে লাগানো থাকে কিসের দ্বারা? বলো। হাড়ের লিগামেন্ট। অস্থিসন্ধিগুলো লাগানো থাকে কিসের দ্বারা? লিগামেন্ট। লিগামেন্ট দ্বারা। ইয়েকে মাইক্রোফোনটা দাও, অন্যের থাকে, সরি স্নিগ্ধ থেকে দাও। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস ভেঙে তাড়াতাড়ি কি করে? কি করতে সাহায্য করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট? আমাদের বাড়িতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাজ কি করো? বলো। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাজ বলো। পারে বলতে? তুমি পারবে অন্বেষা? অপশন নেই, ড্যাশ আছে। কি হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাজ? তুমি বলো। মাটিকে উৎপন্ন করা। না না, মাটিকে উৎপন্ন করে বা উর্বর করা নয়। তুমি বলতে পারবে? বলো। জল শোধন করা। বাহ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাজ হলো জল শোধন করা। আর এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। তোমাদের বাড়িতে যদি জল যদি অপরিষ্কার হয়ে যায়, বা শহরে যেসব বড় বড় পানীয় ট্যাঙ্কার আছে যেখান থেকে জল আসে, সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেয়, ঠিক আছে, দিয়ে জলকে শোধন করে। সেখানে জলের যে
স্বাদ, সেই স্বাদটা কিন্তু আমাদের জলের মতো নয়, একটু কষারে টাইপের। সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে ক্লোরিনও মেশানো হয়। কি মেশানো হয়? ক্লোরিন। পা নেই এমন দুটি প্রাণীর নাম। সাপ ও সাপ আর সাপ আর না, সাপ আর কেন্ন কেন্নু হবে, কেঁচো হবে। মাছের পা আছে? না। মাছেরও তো পা নাই, তা মাছও তো প্রাণী, হুম। তাহলে মাছও হবে। হাওড়া একটা জলাভূমি আছে, তার নাম কি? হাওড়া একটা জলাভূমি আছে, তার নাম কি? কিছুদিন আগে পড়ছিলাম হাওড়া জলাভূমি, যেখানে পানা জমে গেলে কি অসুবিধা হবে এবং কিছু একটা প্রশ্ন পড়ছিলাম আমরা, না? বলো বলো, পারবে না? তুমি পারবে? তুমি পারবে না, তাই তো? তাহলে নিচ্ছ কেন? ওকে দাও। ও পারবে না। সাঁতরাগাছি ঝিল। সাঁতরাগাছি ঝিল। এই প্রশ্নটা কেন মনে হচ্ছে এদের বইতে আছে? সাঁতরাগাছি ঝিল, এই প্রশ্নটা এদের বই আছে, ক্লাস 4 এর বই আছে, সাঁতরাগাছি ঝিল। এদের 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 বইতেই পড়েছিলাম যে সাঁতরাগাছি ঝিলে ইয়ে, পানা জমে গেলে, পানা হয়ে গেলে কি হবে। তোমাকে বললাম না একদিনকে, 20 নম্বরের প্রশ্ন ছিল, মনে আছে তোমার? কি হবে গো পানা জমে গেলে? বলো, পারবে? পারলে বলো হ্যাঁ, না পারলে না বলে দাও। পারবে? না বলো, না মানে বোঝো না তুমি? জোরে বলো, না বলো। না পারবো না এই কথাটা বলো। আমি শুনতে পেলাম না, ক্যামেরা এলো না। জোরে বলো, বলো না পারবো না। হ্যাঁ। ড্যাশ শরীরের সমস্ত রক্ত ছড়িয়ে দেয়, বল। ড্যাশ শরীরের সমস্ত রক্ত ছড়িয়ে দেয়। হৃৎপিণ্ড। হ্যাঁ। অস্থি মজবুত করার জন্য আমরা কিসের প্রয়োজন হয় আমাদের? ক্যালসিয়ামের, ভিটামিনের, না ফ্যাটের? ভিটামিন। না, ভিটামিনের প্রয়োজন হয় না, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের প্রয়োজন হয়। ঠিক আছে। মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি? হিউমেরাস, ফিমার, না টিবিয়া? ফিমার। বাহ, কোথায় থাকে এটা? ফিমার হাড়টা কোথায় থাকে? পায়ে। পায়ে, ঠিক। কোমর পায়ে থেকে থাকে। হাঁটু। কোমর থেকে হাঁটু, পারফেক্ট একদম। যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে তাকে কোন মাটি বলে? দোআঁশ। দোআঁশ মাটি। তারপরে প্রশ্ন তুমি বলো। দেখো দেখো দাও। বাণিজ্যিক ভাবে মাছ চাষ শুরু হয় কত সালে? 1918, 1929, না 1920? 1929। হুম। ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়, সত্য না মিথ্যা? সত্য। শিক্ষক দিবস কবে? তুমি বলো স্নিগ্ধা। শিক্ষক দিবস। ডেটটা বলো তুমি। পারবি? তুই বল। 15ই আগস্ট। 15ই আগস্ট। তুমি বলো। 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর তো আমার জন্মদিন রে। হ্যাঁ, না না না, 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর না। তুই আবার বল। ওকে দে, ওকে দে, ওকে দে। বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? এই উত্তরগুলো একদিন বলে দিচ্ছিলাম, কেমন মনে হচ্ছে? বলেছিলাম না? এই পেজটা একদিন বলে দিচ্ছিলাম না আমি? বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম, সরি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম বলে দিলাম না? দেখিস আমার মনে আছে, তোদের মনে নাই তো। তোর খাতায় লিখছিলিস এই প্রশ্নের উত্তরগুলো। হ্যাঁ, এটাও বলেছি। উত্তর হবে তিতুমির। কি উত্তর হবে? তিতুমিল। হুম। 24 পরগনা জেলায় নারকেল বেরিয়া বলে একটা গ্রাম আছে, কি নাম?
নারকেল বেরিয়া, ওই নারকেল বেরিয়া জেলায় তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন। দেখ, তোর পড়িস না স্কো, তোর শুধু এই মাল্টিপল চয়েস আর ড্যাশ প্রশ্ন প্রশ্ন কোনো পড়েছিস, বাকি প্রশ্ন পড়িস না। গন্ডারের খড়গ হলো আসলে চুল। চুল, আর পায়রার জুটি হলো আসলে পালক। পালক। হ্যাঁ, আমি কি বললাম, পায়রা বললাম? পায়রা জুটি হওয়া থাকে নাকি দেওয়ার, তাহলে কাকাতুয়া হবে। বালির ভাগ বেশি থাকে কোন মাটিতে? বালি। এঁটেল। এঁটেল। বাহ, এঁটেল মাটিতে। নেক্সট জন বলো, বালির ভাগ বেশি থাকে কোন মাটিতে? বেলে মাটিতে। বাহ, তাহলে কোনটা তো ঠিক, তুমি বলো, তুমি বলো কোনটা ঠিক উত্তর? বেলে মাটিতে। দেখো, তাহলে উত্তর কে ভুল বললো? স্নিগ্ধা ভুল বললো। ছি, স্নিগ্ধা কি করছো তুমি? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বীরভূম, মালদা, কোচবিহার না বর্ধমান? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বীরভূম, মালদা, কোচবিহার না বর্ধমান? কোচবিহার। না, তোমরা জানো কেউ? তোমরা কেউ জানো না? পুরা শুনি, তুমি জানো? তুমি জানো কি? বীরভূম। বীরভূম, উত্তর হয় বীরভূম। তা তুমি বর্ধমান দাগিয়েছো কেন? ভুল দাগিয়েছো, ঠিক আছে। ছৌ নাচের জন্য বিখ্যাত কোন জায়গা? পুরুলিয়া। তাই এই বীরভূম লিখেছে কেন? পুরুলিয়ায় ছৌ নাচ বিখ্যাত, ঠিক আছে, উত্তর হবে পুরুলিয়া। দুই হাড়ের জোড়কে কি বলা হয়? অস্থিসন্ধি। দেখো, শিঙ্গি মাছের আঁশ নেই, সত্য না মিথ্যা? শিঙি মাছ। হ্যাঁ, সত্য। সত্য। তাহলে এও এখানে ভুল লাগিয়েছে, তার মানে এটা ঠিক হবে। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে বলা হয় হিউমেরাস, সত্য না মিথ্যা? সত্য। সত্য, বা ঠিক বললো। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে হিউমেরাস বলা হয়, ঠিক বললো। সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। তাহলে সত্যটা কি? না, ওই বলবে, ওই যে হ্যাঁ না বললো ওই বলুক। সত্যটা বলো। বলবো ফিমার। ভুল বলছো কেন? ছি ছি ছি। একটি শিকারী মাছের নাম বলো। শোল। তারপর যেন বলো, ড্যাশ বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারে। পিমড়ে। হুম, দেখেছো বেশিরভাগ প্রশ্নই সব এক দেওয়া রয়েছে, এক একটা প্রশ্ন দুবার তিনবার করে দেওয়া রয়েছে, 50 বার দেওয়া আছে। হুম, পায়ের গোড়ালির চামড়া পাতলা, সত্য না মিথ্যা? মিথ্যা। পায়ের গোড়ালির চামড়া সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। তারপরের জন্য, চিংড়ি হলো মেরুদণ্ডী প্রাণী, সত্য না মিথ্যা? মিথ্যা। বাহ। টেটোস্কোপ আবিষ্কার করেন কে? টেটোস্কোপ আবিষ্কার করেন কে? পারবি না? বল। রেনে লিলেক। হ্যাঁ, রেনে লিনেক।
পাহাড়ের অনেক ছোট ছোট ঝর্ণা আছে। বাচ্চা গেল কেন? এই স্নিগ্ধা, সরি সরি, অন্বেষা। দিশার পর আমি ছিলাম কিন্তু নেম বলে দিল। ও, পাহাড়ের অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদেরকে কি বলে? ঝোড়া বলে। ঝোড়া বলে। তারপরে স্নিগ্ধা অন্বেষা মাঝে লোকটা দে। রসিক বিল অবস্থিত কোথায়, কোন জেলায়? রসিক বিল বা রসিক ঝিল কোথায় অবস্থিত, কোন জেলায়? অপশন বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার না কলকাতা? কোচবিহার। কোচবিহার। কি 5 জন কি ঠিক বললো? ঠিক বলেছে। বাহ। 300 বছর ধরে কলকাতা নোংরা ফেলা হতো কোন নদীতে? গঙ্গা, বিদ্যাধরী, মাতলা না দামোদর? বলো। দামোদর। না, দামোদর কি করে হবে? দামোদর কলকাতার পাশ দিয়ে দামোদর যায়? আরো অপশন দাদা। গঙ্গা, বিদ্যাধরী, মাতলা না দামোদর? মাদলা। মাদলা তো এখানকার নদী নয়, মাদলা হলো সুন্দরবনের নদী। বলো। গঙ্গা, বিদ্যাধরী, মাতলা না দামোদর? বিদ্যাধরী। উত্তর হবে বিদ্যাধরী, কারণ এই ছেলেটা গঙ্গা লিখেছে, গঙ্গা হবে না। একটা জৈব সারের নাম। ফসফেট সার, ইউরিয়া, নাইট্রোজেন না কম্পোস্ট? কম্পোস্ট। বাহ। শকুন একটা ড্যাশ পাখি। পরিবেশ রক্ষাকারী পাখি। পলিথিন হলো মাটির একটি ড্যাশ উপাদান। পলিথিন হলো মাটির একটি ড্যাশ উপাদান। ক্ষতিকারক উপাদান। অবশ্যই। এটা রাবারটা কোথায় ধরে গেছিস? ঠিক করে নিবি। এটা এই লিখেছে জৈব উপাদান লিখেছে, এটা জৈব হবে না, এটা অজৈব হবে। অজৈব বা ক্ষতিকারক উপাদান। ক্ষতিকারককে বললো? হ্যাঁ, আর ক্ষতিকারক উপাদান বলো। অস্বাভাবিক হতে পারে, যে কোনো একটা কিছু বললেই হচ্ছে, কিন্তু জৈব উপাদান হবে না। জৈব উপাদান মানে হলো যেগুলো মাটির সঙ্গে মিশে যায়। যেমন তোমাকে যদি এখনই মাটির সঙ্গে ফেলে দেওয়া হয়, বা তুমি যদি মাটিতে মারা যাও, তুমি মাটির সঙ্গে মিশে যাবে তো, আর তুমি একটা জৈব উপাদান। কিন্তু প্লাস্টিককে যদি ফেলে দেওয়া হয়, প্লাস্টিক কিন্তু তোমার সঙ্গে মিশবে না, মনে থাকবে। কলকাতার ঢাল কোন দিকে? এটা অপশন নেই কিছু। পশ্চিম দিকে। পশ্চিম দিকে। তুমি জানো কোন দিকে? কলকাতার ঢাল কোন দিকে? দক্ষিণ। দক্ষিণ দিকে। বাহ। আমি বলছি হ্যাঁ, বলো। পূর্ব দিকে। দেখো, পূর্ব, দক্ষিণ, পশ্চিম সব বলে দিলে, শুধু উত্তর দিকটা বাকি ছিল। উত্তর দিকে তুমি বলে দিতে পারতে। টাইগার হিল, একটা জায়গার নাম টাইগার হিল, সেই জায়গাটা কোথায় অবস্থিত? অপশন। অপশন এখানে নেই তো কিছু। টাইগার হিল। হুম। দাদা পারবে না বলছি, আমি বলবো। বলো। দার্জিলিং। দার্জিলিং জেলায়। ঠিক আছে। এই টাইগার হিল হলো একটা উচ্চতম স্থান, ঠিক আছে, যেখানে লোকে ঘুরতে যায়, লোকে সূর্যোদয় দেখতে যায় টাইগার হিলেতে। সকালবেলায় 4টের সময় দার্জিলিং গেলে লোকে গাড়ি করে ওখানে সূর্যোদয় দেখতে যায়। মনে হবে যে মাছের বাজার বসেছে টাইগার হিলে, এত লোক যায়। কারণ সমস্ত লোক সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যাবে? মুখ হাত ব্রাশ করে পায়খানা টাইখানা করে কোথায় চলে যায়? গাড়ি করে ঘুরতে সব সব চলে যায় টাইগার হিলে। টাইগার হিলে একদম প্রচুর লোক জাম হয়ে যায়, সেই জন্য রাত 3টের সময় বেরোতে হয়। তাহলে তুমি লাইন পাবে, তাছাড়া লাইন পাওয়া যাবে না সামনে সামনে। কেউ কেউ তো টাইগার হিলের সামনেই ঘর বাড়ি না, মানে ভাড়া নেয়, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারে। নাহলে প্রথম লাইনটা তুমি পাবে না তুমি,
তোমার পেছনে দাঁড়িয়ে দেখতে হবে তোমাকে, তাই তো? মানবদেহে ক্ষুদ্রতম হাড়ের নাম কি? এটা আশা করি পারবে না কেউই। তুই পারবে? ক্ষুদ্রতম হাড়? বাহ, এতজন পারবে? বলো দেখি। কানের হার। কানের হাড়ের নামটা কি? তুই পারবে? তুই পারবে? তো হাত তুলেছে তুমি, দাও ওকে দাও। স্টেপিস। বাহ, মানবদেহে ক্ষুদ্রতম হাড়ের নাম হলো টেপিস। ওই হাড়টা যেটা আছে সেটা কানে আছে। আগের দিনই তোমাকে বললাম আমি, তো নামটা বলতে ভুলে গেছি, তো নামটা আমারই মনে ছিল না, কিন্তু এতক্ষণে মনে পড়েছে নামটা আমার। আহ, আর বড় হাড়ের নাম হলো ফিমার। ফিমার। এটা সব হয়ে গেল তো, কমপ্লিট। লাস্ট প্রশ্ন, শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য পরিমাণে কি থাকে? অ্যাসিড থাকে। তারপরে প্রশ্ন দাও ওকে। ঝোড়া বলে পাহাড়ি নদীকে। এই প্রশ্নের উত্তরটা একটু আগেই হলো। ঝোড়া বলে পাহাড়ি নদীকে। তুমি যদি শুনে থাকো তাহলে উত্তরটা বলতে পারবে না জানলেও। ছোট ছোট নদী। ছোট ছোট নদীকে। তুমি বলো, ঠিক বললো? সত্য না মিথ্যা? ঝোড়া বলে পাহাড়ি নদীকে, সত্য না মিথ্যা? মিথ্যা। সত্যটা কি তাহলে? আমি সত্য, তুমি সত্যর সন্ধানে চাই। ও যা করছো করো, তুমি যেটা কর। পারবে না? তুই পারবে? বলো। ঝোড়া বলা হয় পাহাড়ে ছোট ছোট ঝর্ণাকে। বাহ, দেখো শুনেছে। তোমরা কেউই শোনোনি কেউ বসে বসে। এই উত্তরটা ওই মেয়েটা বললো, সুতপা বললো কিছুক্ষণ আগে। এটা একটা ড্যাশ পূরণে ছিল, একটা শূন্যস্থানে ছিল একটা। না, আর প্রশ্ন নাই তো, প্রশ্ন হলো সমাপ্ত। 22 মিনিটে ভিডিও হয়ে গেছে, আজকে আমরা এখানেই স্টপ করলাম। ঠিক আছে। পরের দিনকে আমরা 1 নম্বরে সব প্রশ্ন আছে আমাদের বইতে, সেই প্রশ্নগুলো পড়ে আসবো। তার প্রশ্নের জন্য আমরা ভিডিও করবো, ঠিক আছে? 1 নম্বরে প্রশ্ন বলতে আজকে আমরা তো শুধুমাত্র মাল্টিপল চয়েস, শূন্যস্থান পূরণ আর মিলিয়ে দেখো এইগুলো করে এসেছি, সত্য মিথ্যা করে এসেছি। পরের দিন আমরা 1 নম্বরে প্রশ্ন আর 2 নম্বরে প্রশ্ন যেগুলো আছে সেগুলো পড়ে আসবো। শুধু প্রশ্নগুলো পড়ে আসবো, উত্তর লিখে আনবো না। আমরা দেখে দেখে উত্তরগুলো মুখস্থ করে আসবো, আমরা এসে এখানে ক্যামেরার মাধ্যমে বলবো, ঠিক আছে? বুঝতে পারলে সবাই? চলো। হ্যাঁ।